ঠান্ডা মাথায় কথাগুলি নেবার জন্য আহ্বান করছি। নামাজ পড়ে রমজানের রোজা রেখে সারাদিন মাথায় টুপি রেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির আজগার করে বস্তা ভর্তি করে জান্নাতের আশা করা যায় না। আপনার যে বড় আমলওয়ালা সাহাবী ছিলেন রাসূলের আব্দুল্লাহ ইবনে, বলেন না কেন, আব্দুল্লাহ ইবনে, গত সময় বলেছিলাম না? আপনি তো নামাজ পড়ছেন আমার মতো হুজুরের পিছু, আপনি তো হজে যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন বাংলাদেশি আলেমের সাথে, আপনি তো কথা শুনছেন বাংলাদেশি আলেমের মুখে। আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছে, রাসূলুল্লাহর সাথে রোজা রেখেছে, ইফতার করেছে, সাহরি খেয়েছে, তারাবিহের নামাজ পড়েছে, হজ করেছে, ওমরা করেছে, রাসূলের পিছে পিছে ছিল। রাসূলকে নেতা হিসাবে না মেনে সে নেতা হিসাবে মেনেছিল আবু জাহেল আর আবু লাহাব। তার পরিণতিটা সবশেষ ভালো হয়েছিল নাকি? হ্যাঁ, আপনার আমার যে নামাজের মূল্য আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনে কম ছিল নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনে আমার আপনার যে রোজার পরিমাণ কম ছিল? এত বস্তা ভর্তি নামাজ নিয়ে, রোজা নিয়ে, ভালো ভালো আমল নিয়ে লোকটা মরে গেল বেঈমান হয়ে। রাসূল জানাজা নিয়ে দাঁড়িয়েও কাজ হলো না, জানাজা পর্যন্ত আল্লাহ ফেরত দিলেন। এমনকি কবরের পাশে দাঁড়িয়ে মাটি চাপা পর্যন্ত আল্লাহ নিষেধাজ্ঞা স্যাংশন দিয়ে বন্ধ করে দিলেন। একটাই অপরাধ, রাসূলকে নেতা হিসাবে মানতে পারেনি। সে নেতা হিসাবে মেনেছিল আবু জাহেল আর আবু লাহাবকে। রাসূলের এই বড় মাপের একজন সাহাবী নেতৃত্ব মানতে ভুল করতে গিয়ে যদি তার জীবনে এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করতে পারে, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখেন, আপনি হজ করেছেন, ওমরায় যান, আপনি ভালো ভালো কাজ করছেন, আপনি যদি ভালো মানুষকে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য নেতা হিসাবে নির্বাচন করতে না পারেন, ভালো মানুষের নেতৃত্ব যদি আপনি মানতে না পারেন, আপনার অবস্থাও হবে রাসূলের ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর মতো। এর চেয়ে আর ভালো করে কোন কথা কারোর জানা আছে বলে আমার জানা নেই। এই বাংলাদেশে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, হজ করে এসেছে, ওমরায় বারংবার যায়, সারাদিন মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক থেকে মানে জান্নাত থেকে বের হয়েছে। অথচ সমাজে, রাষ্ট্রে এমন এমন মানুষকে উলিল আমর হিসাবে মানে, নেতা হিসাবে মানে, যার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু কি করে মারিং কাটিং করে রাতারাতি কলার গাছের মতো হওয়া যায় না। এরকম মানুষ তো যদিও দেশের দিনাজপুর জেলার এই বিরামপুর থানায় নেই। রাসূলের সাহাবী আবু জাহেল আবু লাহাবকে নেতা হিসাবে মানার কারণে জীবনের সবকিছু যদি শেষ মুহূর্তে শেষ হয়ে যায়, আল্লাহ একেবারে সবকিছু মাটির সাথে মিশিয়ে দেয়, আপনি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, ওমরা করে, ভালো ভালো কাজ করে এমন এমন মানুষের নেতৃত্ব মানছেন, এমন এমন মানুষকে আপনি সাপোর্ট করছেন যার ঈমান বলতে নেই। এই লোকটা তো কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে আপনাকে নিয়ে যাবে নাকি? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে, ওই দিন ম্যাক্সিমাম মানুষরাই আফসোস করবে, ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ায় নামাজ ছাড়িনি, রোজা ছাড়িনি, হজ করেছি, বারবার ওমরায় গিয়েছি, সবসময় ভালো ভালো কাজগুলি করবার চেষ্টা করেছি, কিন্তু আজ হাসরের ময়দানে কি দেখছি? আমল নামা দেখছি যে একেবারে অপরাধ দিয়ে ভরে গেছে। আমি তো এই অপরাধ করিনি, আমি তো জীবনে অপরাধ করিনি, তো আমার আমল নামা এগুলি আসলো কি করে? প্রতি উত্তরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে,
তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজে গিয়েছিলে, বারবার ওমরায় গিয়েছিলে, ভালো ভালো কাজ করেছিলে, তুমিও জানো, আমি আল্লাহ জানি। কিন্তু সমাজে, রাষ্ট্রে এমন এমন মানুষকে তোমরা সাপোর্ট করেছিলে, সমর্থন দিয়েছিলে, এমন এমন মানুষের পিছনে তোমরা স্লোগান দিয়েছিলে, তারা তো আর বসেছিল না। তোমাদের রায় সমর্থন পাবার পরে 180 মাইল বেগে মারিং কাটিং করবার ধান্দায় তারা ছিল। তোমরা সেনা করনি, আমি আল্লাহ জানি। তোমরা চুরি করনি, ডাকাতি করনি, অন্যের সম্পদ আত্মসাৎ করনি, অন্যের ব্যবসা দখল করনি, চাঁদাবাজি করনি, তোমরাও জানো, আমি আল্লাহ জানি। কিন্তু এমন এমন মানুষকে তোমরা নেতা হিসাবে মানছিলে, যাদেরকে তোমরা রায় দিয়েছিলে, সমর্থন দিয়েছিলে, তারা তোমাদের রায় সমর্থন পাবার পরে মোটেও বসেছিল না। 180 মাইল বেগে তারা চেয়ারে বসে এই কাজগুলি দ্রুত গতিতে করেছে। সূরা নিসা কোন সূরা? বাসায় গিয়ে মিলাবেন। আল্লাহ পাক বলেন, কেউ যদি ভালো কোনো কাজে কাউকে সমর্থন দিতে পারে, রায় দিতে পারে, সুপারিশ করতে পারে, সাপোর্ট দিতে পারে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আল্লাহ বলেন এই ভালো কাজ থেকে একটা অংশ তার আমলনামায় ভাগ পাবে। সুবহানাল্লাহ। ভালো মানুষকে যদি আপনি সমর্থন দিতে পারেন, রায় দিতে পারেন, ওর পক্ষে থাকতে পারেন, ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে, এখান থেকে একটা অংশ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় ফ্লাক্সি বিকাশের মতো লোড আকারে আল্লাহ পাঠাবে। অপর সিস্টেম দেখুন, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আল্লাহ বলেন কেউ যদি খারাপ কোনো কাজে, খারাপ কোনো মানুষকে সুপারিশ করে, সমর্থন দেয়, রায় দেয়, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই খারাপ কাজের একটা অংশ তার আমলনামায় বাড়াবে। আপনি কি ভালো মানুষকে রায় দিতে চান না? ভালো কাজে সমর্থন দিতে চান না? না আবু জাহেল, আবুল আহাব, কোয়ালিটি মার্কা মানুষদের রায় দিয়ে, সমর্থন দিয়ে ওখান থেকে একটা অংশ কিয়ামত পর্যন্ত আমলনামায় নিতে চান? আশা করছি কথাগুলি মনে হয় বুঝেছেন। যেহেতু কিয়ামতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবে কি সহ? নেতা সহ। এই জন্য আমাদের প্রাথমিক কাজ হচ্ছে নেতা ঠিক করা, সাইয়েদ ঠিক করা। আমরা যেন ভালো মানুষকে নেতা হিসাবে, সাইয়েদ হিসাবে আমরা যেন আগামীতে ঠিক করতে পারি। আল্লাহ যেন এরকম পরিবেশ আমাদের দান করে।